গাড়িবিহীন আজব শহর, মাটির নিচে শহর, শুধুমাত্র নারীদের গ্রাম। মাটি নয়, যে গ্রামে দড়ি দিয়ে মানুষ হাঁটে, ঘুমন্ত মানুষদের গ্রাম, সুবিধাবাদী শহর। এই বিল্ডিংটি একটি শহর, মৃতদের শহর, একজনের শহর, রংতুলির গ্রাম। যে গ্রামের মানুষদের কোনো নাম নেই, তাদেরকে ডাকা হয় সুরে সুরে। যে গ্রামে কেউ চোখে দেখতে পায় না, এমনকি পশু পাখিরাও না, সাপেদের গ্রাম। যে গ্রামে আত্মহত্যা করতে যায় শত শত পাখি, কৃত্রিম সূর্যের গ্রাম। এই শহরের প্রতিটি মানুষ পাথরে পরিণত হয়েছে। গাড়িবিহীন আজব শহর, স্পেনের একটি ছোট্ট শহর পন্টেভেদ্রা। দীর্ঘ 19 বছর ধরে এই শহরে গাড়ি নিষিদ্ধ। শহরের বাসিন্দারা হেঁটে বা বাইসাইকেলে গন্তব্যে পৌঁছান। শহরটা ছোট হয়, বাইসাইকেলেই তা পার করা যায়। 1999 সাল থেকে এই শহরে গাড়ি নিষিদ্ধ করা হয়েছে। মিগুয়েল অ্যাঙ্গেসো ফার্নান্ডেস লরেস, যিনি হচ্ছেন পন্টেভেদ্রার মেয়র, এই নিয়ে 4 বার মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। 1999 সালে প্রথমবার মেয়র হওয়ার পরই তিনি গাড়ি নিষিদ্ধ করে দেন। যানজট আর দূষণমুক্ত করে পন্টেভেদ্রাকে বাসযোগ্য করে তোলার পরিকল্পনা ছিল তার, আর শুধুমাত্র সেই কারণেই গাড়ি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন তিনি। তাতে জনগণ সাড়াও দেয়। সেই জন্য 1999 সাল থেকে আজ পর্যন্ত তাকেই মেয়র নির্বাচিত করা হয়েছে। তাছাড়া শহরটিতে সকল রাস্তায় লোকজনদের সুবিধার্থে লাগানো হয়েছে ম্যাপ, আর সেখানে উল্লেখ করা হয়েছে আপনার পায়ে হেঁটে কোথায় যেতে কতক্ষণ লাগবে। গাড়ি মুক্ত দূষণবিহীন শহরের কারণে পন্টেভেদ্রা 2014 সালে জাতিসংঘের হ্যাবিটেট পুরস্কারও পেয়েছে। মাটির নিচের শহর কুবারপেটি। মাটির নিচে গোটা এক শহর লুকিয়ে আছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়। পৃথিবীর এক অন্যতম অস্বাভাবিক স্থান এটি। এই শহরের প্রায় 80% লোক মাটির নিচে বসবাস করে। তারা কাজ করেই জীবিকা নির্বাহ করে সেখানে। এই শহরটিকে খনি শিল্পের শহর বলা হয়। কুবারপেটি আসলে বর্ণালী পাথরের খনি। 1915 সালে খনিগুলো আবিষ্কারের পর এই শহরে খনি শ্রমিকদের কদর বেড়ে যায়। এখানে অনেক সুড়ঙ্গ ও চোরাই পথ রয়েছে। মাটির নিচে এই শহরে রয়েছে চার্চ, শপিং সেন্টার, আর্ট গ্যালারি, হোটেল, এমনকি অফিসও। এই শহরে কোনো ঘাস দেখা যায় না, নেই কোনো সবুজ গাছ। পৃথিবীর একমাত্র মাটির তলার নগরী এটি। অস্ট্রেলিয়ার বিখ্যাত নগরী অ্যাডিলেড থেকে প্রায় 800 কিলোমিটার দূরে উত্তর পশ্চিমাঞ্চলের মরুভূমিতে এই শহর। একসময় এখানে কোনো মানুষের বসবাস ছিল না। সত্যি বলতে এখন এটি মানুষের বসবাস উপযোগী নয়, কারণ গ্রীষ্মে এখানকার তাপমাত্রা কখনো কখনো 50 ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়, আবার শীতকালে তাপমাত্রা নেমে আসে 0 ডিগ্রিরও নিচে। আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতির জন্য এখানে গাছপালাও জন্মায় কম। এত সব প্রতিকূলতা থাকা সত্ত্বেও কুবারপেটিতে গড়ে উঠেছে অত্যাধুনিক এই শহর। দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই অদ্ভুত সুন্দর শহরটি। মাটি নয়, দড়ি দিয়ে হাঁটে যারা। গ্রেটার ককাস পর্বতের কোলে গড়ে উঠেছে রাশিয়ার ছোট্ট গ্রাম সোভোক্রা 1। এই গ্রামের সক্ষম ব্যক্তিরা দড়ির ওপর দিয়ে হাঁটতে পারেন, তাই একে টাইরোভ ভিলেজও বলা হয়। এটি একটি শতাব্দীর প্রাচীন প্রথা। কিভাবে এই প্রথা শুরু হলো তা নিয়ে প্রচলিত একটি কাহিনীও রয়েছে। পাশের পাহাড়ি গ্রামে বিয়ে করতে সোক্রোভা গ্রামের পুরুষদের ট্রেকিং করতে যেতে হতো। এর থেকে মুক্তি পেতে পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দড়ি টাঙাতেন তারা। পরে সেই দড়ি বেয়েই তারা যাতায়াত করা শুরু করেন। তারপর থেকে দড়ি বেয়েই তারা হাঁটতে শুরু করে। এখনো এই গ্রামের স্কুলের শিশুদের টাইট্রোপ ওয়াকিং শেখানো হয়। ঘুমন্ত মানুষদের গ্রাম কাজাকিস্তানের এক আজব গ্রাম কালাচি। এই গ্রামের বাসিন্দারা হঠাৎ করেই যে কোনো সময় যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়েন। সেই ঘুম একদিন, দুদিন, এমনকি কারো কারো 1 সপ্তাহ পরে গিয়েও ভাঙে। শিশু থেকে বুড়ো সকলের মধ্যেই এই একই প্রবণতা দেখা যায়। কেউ কাজ করতে করতে ঘুমিয়ে পড়েন, কেউ বা কথা বলতে বলতে, কেউ বা রাস্তার মাঝখানে। আর ঘুম থেকে ওঠার পর কারোই কিছু মনেও থাকে না, তারা সবকিছু ভুলে যান। শুধু মানুষ নয়, ওই গ্রামের পশু পাখিরাও নাকি দীর্ঘ ঘুমে তলিয়ে যায়। গবেষকদের প্রাথমিক ধারণা, নিকটস্থ ইউরেনিয়াম খনির প্রভাব পড়েছে গ্রামবাসীদের ওপর। প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড সৃষ্টি হওয়ার ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এই কারণেই যখন তখন ঘুমিয়ে পড়েন কালাচি গ্রামের বাসিন্দারা। সুবিধাবাদী শহর সুইজারল্যান্ডে অবস্থিত বাসিঙ্গোগেন এম হকরহেইম নামের সুইসদের হলেও জার্মানি থেকে সূক্ষ্ম একটি রেখা দ্বারা আলাদা হওয়ায় কেবল নিজেদেরটাই নয়, বরং জার্মান সুবিধাও ভোগ করেন এই শহরের বাসিন্দারা। একটি শহর হয়েও দুটো দেশের সুবিধা পাওয়ায় সুবিধাবাদী শহর হিসেবে পরিচিত এই শহরটি। একটিমাত্র
মাত্র বিল্ডিং এই একটি শহর। আলাস্কার হুইটারে অবস্থিত এই শহরটিতে রয়েছে মোট 200 জন বাসিন্দা। তবে জেনে অবাক হবেন, পুরো শহরটিতে রয়েছে একটি মাত্র দালান। 14 তলার এই দালানটিতেই বসবাস করে এখানকার সকল মানুষেরা। বাকিরা থাকে কেউ নিজেদের গাড়িতে, কেউ বা নৌকায়। 1956 সালে তৈরি হওয়া এই শহরে রয়েছে পুলিশ স্টেশন, সামরিক বাহিনী, দোকান সহ বাকি শহরগুলোর মতনই অবয়ব। তবে সেসবের পুরোটাই এই একটিমাত্র দালানের ভেতরে। মৃতদের শহর ক্যালিফোর্নিয়ায় কোলমা নামের এই শহরটির বাসিন্দারা যথেষ্টই ছিল এক সময়, কিন্তু সোনার লোভে সবাই সান ফ্রান্সিসকো চলে যাওয়ার পর রোগের জীবাণু চলে আসে এখানে আর মেরে ফেলে সবাইকে। বর্তমানে এখানে জীবিত মানুষদের সংখ্যা মাত্র 1500 জন হলেও মৃতদের সংখ্যা মোট 1.5 মিলিয়নেরও বেশি। ভাবতে পারছেন? একজনের শহর চেক দেশান্তরীদের দ্বারা প্রতিষ্ঠিত এই শহরটি উত্তর পশ্চিম নেব্রাস্কাতে অবস্থিত। অনেক বছর আগে মাত্র একজন বাসিন্দাকে নিয়ে শুরু হয়েছিল গোটা শহরের কার্যক্রম। এখানে 77 বছর বয়সী এলসি এলারি এখানকার একমাত্র মানুষ। কষ্ট করে হলেও শহরের পাঠাগার থেকে শুরু করে সবকিছুই দেখভাল করেন এই বয়স্ক নারী। ভাবা যায় না। রংতুলির গ্রাম তাইওয়ানের ছোট্ট একটি গ্রাম। একসময় তাইওয়ানের এই গ্রামটিকে প্রমোটাররা কিনে ফেলার চেষ্টা চালায়। সরকারও গ্রামটি ভেঙে ফেলার হুঁশিয়ারি দেয়। গ্রামটিকে বাঁচানোর জন্য একটা নতুন পন্থা বের করেন বাসিন্দা হুয়াং ইয়াংফু। হাতে তুলে নেন রং তুলি। পুরো গ্রামটিকে রঙিন করে তোলেন ঘরবাড়িতে নানান চিত্র এঁকে। ধীরে ধীরে গ্রামটির নাম ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়, সেখান থেকে গোটা বিশ্বে। এখন এটি একটি পর্যটন স্থল হিসেবে গড়ে উঠেছে। হুয়াং ইয়াংফুর এই রং তুলি কিন্তু শেষ পর্যন্ত গ্রামটিকে বাঁচিয়ে দিয়েছে। এ কারণে এই গ্রামের নাম রেইনবো ফ্যামিলি ভিলেজ। সুরেলা পরিচয়ের গ্রাম মেঘালয়। সাধারণত কোনো মানুষকে নাম ধরেই তো ডাকা হয়, আর নামের মাধ্যমেই ফুটে ওঠে তার পরিচয়। কিন্তু এমন একটি গ্রামও আছে যেখানে কারোর নাম নেই, সুরেই পরিচয় ফুটে ওঠে ওই গ্রামের মানুষের। মেঘালয়ের ওই গ্রামের নাম কংথং। মূলত পাখির ডাকার মতো করে এই সুরের সৃষ্টি হয় কংথং গ্রামে। এই বিশেষ কারণেই এই গ্রামের নামকরণ করা হয়েছে হুইসলিং ভিলেজ। কংথং এ প্রত্যেকটি মানুষের যেমন নিজের নাম রয়েছে, তেমনই রয়েছে এই অদ্ভুত সুর, যাকে স্থানীয় ভাষায় বলা হয় জিঙ্গরওয়াই লবেই। মাতৃতান্ত্রিক এই গ্রামের মানুষ পড়ালেখা জানে না এমন নয়, সবাই স্কুলে যায়, পড়াশোনা করে স্নাতক পাশ করেছেন কেউ কেউ। কিন্তু এখনো সেই ধারা অব্যাহত আছে এই গ্রামে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে মা নিজেই তার পছন্দের সুর বাজান, কোনো নামকরণ নয়। পরবর্তীতে এই সুরই হয় শিশুর পরিচয়। কখনো আবার আত্মীয় প্রতিবেশীরাও সুর শোনান সদ্যজাত মাকে। তার যে সুর পছন্দ হবে সেটাই হবে তার সন্তানের পরিচিতি। যেই গ্রামে কেউ চোখে দেখতে পায় না, মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর বিচিত্র একটি গ্রাম টিলটেপেক। গ্রামটির চারপাশ ঘন অরণ্যে ঘেরা। টিলটেপেক গ্রামটিতে জাপোটেক নামের একটি জাতির 3 শতাধিক মানুষ বাস করে। জাতির প্রত্যেকেই অন্ধ। শুধু মানুষই নয়, এমনকি গ্রামের গৃহপালিত পশুগুলো দৃষ্টিশক্তিহীন। বিষয়টি এমন নয় যে গ্রামের অধিবাসীরা সবাই জন্ম থেকে অন্ধ, বরং এই গ্রামে জন্ম নেওয়া নবজাতকেরা আর 5টা নবজাতকের মতোই সুস্থ সবল অবস্থাতেই জন্মায়, কিন্তু 1 সপ্তাহ পরই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তারা। আসলে যে ঘন অরণ্য গ্রামটিকে ঘিরে রেখেছে, সেখানে বসবাস রয়েছে ব্ল্যাক ফ্লাই নামের এক প্রজাতির বিষাক্ত মাছি। টেলটেপেক গ্রামে এই মাছের অবাধ বিচরণ রয়েছে। এই বিষাক্ত মাছির কামড়ে জীবাণু শরীরে ছড়িয়ে পড়ে, যার ফলে শিশু থেকে বুড়ো এবং পশুরাও ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তাই অঞ্চলটিকে ইতিমধ্যেই মানুষের বসবাসের অযোগ্য জানিয়ে গ্রামটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছে সেই দেশের সরকার। তবে টিলটেপেক গ্রাম ছেড়ে কোথাও যেতে রাজি নয় গ্রামবাসীরা। সাপেদের গ্রাম। সাপ এই গ্রামে অতিথি। মহারাষ্ট্রের সোলাপুর জেলার শ্বেতপাল গ্রামকে সাপের আতুরঘর বলা হয়। এখানে প্রতিটি বাড়িতে কেউটে, শঙ্খচূড় সহ বিভিন্ন সাপের বিশ্রামের জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে। গোটা গ্রামেই সাপেরা ঘুরে বেড়ায় নির্বিঘ্নে। ঘরে, দোকানে বা স্কুলেও সাপেদের অবাধ যাতায়াত। কিন্তু সাপকে দেখে একেবারে উত্তেজিত বা ভীত হন না এখানকার বাসিন্দারা। তবে এরা কারো ক্ষতিও করে না। এমনকি এতদিনে এই গ্রামে কাউকে সাপে কাটার খবর পাওয়া যায়নি। এমনকি গ্রামের কচিকাচারা খেলাও করে সাপেদের সাথে। যে গ্রামে আত্মহত্যা করতে যায় শত শত পাখি। আসামে 2500 লোকের একটি ছোট্ট গ্রাম জাতিঙ্গা, যেখানে কোনো আলোর উৎসের কাছাকাছি শত শত পাখি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা যায়। প্রায় 1
সপ্তাহেরও বেশি সময় ধরে যেখানে চলে আসছে এই অদ্ভুত ভুতুড়ে ঘটনা। বর্ষার শেষের পর অগস্টের শেষ দিক এবং মূলত সেপ্টেম্বর মাসের অমাবস্যাগুলোতে বিকাল 6টা থেকে রাত 9:30 পর্যন্ত চলতে দেখা যায় এই অদ্ভুত ঘটনা। শত শত পাখি এসে ঝাঁপ দেয় আলোর উৎসগুলিতে, ধাক্কা খেয়ে আধমরা অবস্থায় পড়ে থাকে মাটির ওপর। মূলত আত্মহত্যার প্রবণতা ভাবা হলেও পাখিগুলো এভাবে মারা যায় না। বছরের পর বছর ধরে গ্রামবাসীরা এই সময় এবং দিনগুলিতে সেই আধমরা পাখিদের বাঁশের হাতিয়ার দিয়ে পিটিয়ে মেরে তাদেরকে ঝলসে খাওয়ার উৎসব চালিয়ে গেছেন। সাল 1905 বাঘে মেরে দিয়ে যাওয়া একটি গরুর মৃতদেহ খুঁজতে বেরিয়ে রাতের অন্ধকারে গ্রামবাসীরা দেখতে পান ঝাঁকে ঝাঁকে পড়ে থাকা পাখি। তাদের অধিকাংশই অর্ধমৃত। অদ্ভুতভাবে এগুলোকে দেখাও যায় কোনো না কোনো আলোর উৎসের কাছাকাছি। পম্পেই নগরী। পম্পেই নগরীর নামটি অনেকেরই জানা। এটি এমন এক নগরী যেটি ধ্বংস হওয়ার সময় সেখানকার মানুষ চোখের পলক ফেলার সময়টুকুও পায়নি। আজ থেকে প্রায় 2080 বছর পূর্বে পম্পেই নামক শহরটি রোমানদের দ্বারা অধিকৃত হয়। সেই থেকে রোমানরা সেখানে বসবাস শুরু করে। অভাব নামক শব্দটি হয়তো তাদের কাছে ছিল একদমই অপরিচিত। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এই অপার লীলাভূমি ছিল এই নগরীটি। সে সময়কার পৃথিবীর সবথেকে সুখী নগরী ছিল এটি। 79 খ্রিস্টাব্দে ভেসুভিয়াস আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে পম্পেই শহর সহ তার আশেপাশের বেশ কিছু অঞ্চলের 20,000 মানুষ মারা যায়, যেখানে পম্পেই শহরের ছিল 16,000 মানুষ। এই বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল। প্রায় 22 মাইল দূর পর্যন্ত কয়লা, পাথর সহ পুরো আকাশ কালো ধোঁয়ায় ভরে যায়। 15 মাইলের মধ্যে থাকা প্রায় প্রতিটি গ্রাম, ঘর এবং খামার ধ্বংস হয়ে যায়। কিন্তু আজব ব্যাপার হচ্ছে, এত বছর পরও সেখান থেকে মানুষের লাশ উদ্ধার করা হচ্ছে, যেগুলো আজও পচেনি, বরং পাথরের মূর্তি হয়ে আছে। ভিডিওর টাইটেলেই আছে এই শহরগুলোর রহস্য কি অমীমাংসিতই রয়ে যাবে। এখন কথা হচ্ছে, এই রহস্যগুলোর উন্মোচনে বিজ্ঞান কি বলে। এই পৃথিবীর অনেক প্রাকৃতিক রহস্যেরই যোগ্য উত্তর খোঁজাটা বড়ই কঠিন। পৃথিবীর বিজ্ঞান মহল যেখানে হিমশিম খেয়ে যায়। কিন্তু আপনাদের কাছে কি এই শহরগুলোর রহস্যের কোনো ব্যাখ্যা আছে? থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।